সন্ন্যাসীর পায়ের তলা ঝড় খেয়ে বলল, সন্ন্যাসী আমি কে? সন্ন্যাসী আমি কে? আছড়ে খেয়ে পড়ল সন্ন্যাসীর পায়ের তলায়। সন্ন্যাসী ঠাকুর বললেন, কবির, হারে হারে দাঁড়াও কবির, তুমি কে? তুমি সব জানতে পারবে। আগে তোমার মাকে ডাকি। পদ্মা, পদ্মা, পদ্মা। সন্ন্যাসী আমায় ডাকছে। পদ্মা, আপনি বলেছিলেন আমায় দক্ষিণা দেবে। হ্যাঁ সন্ন্যাসী, আমি তো আপনাকে দক্ষিণা দিতে গিয়েছিলাম। দেবেন মা দক্ষিণা? সন্ন্যাসী আমি দেব, এই তো কোথাও রাখিনি, এই তো আঁচলের মধ্যে রাখা ছিল। এই সন্ন্যাসী, আপনার দক্ষিণা আপনি নিন। মা, ও দক্ষিণা নয় মা, ও দক্ষিণা নয়, আমি ও দক্ষিণা চাইছি না। আমি যে দক্ষিণা চাইব সে দক্ষিণা আমাকে দিতে হবে। সে দক্ষিণা আপনি কি দিতে পারবেন? পদ্মা বলছে, সন্ন্যাসী তেমন যদি হয়, সে দক্ষিণা যদি আমার কাছে থাকে, আমি নিশ্চয়ই দেব। আমি নিশ্চয়ই আপনার কাছে সে দক্ষিণা স্বরূপ দান করিব। মা আছে, আছে মা, পদ্মা, সে দক্ষিণা আছে, আছে মা, আছে আমার কাছে। আপনি সত্যবন্দী হন, আমি যা চাইব আপনি আমায় তাই দেবেন। বেশ সন্ন্যাসী, আমি আপনার কাছে সত্যবন্দী হলাম। সত্য, 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 আমি আপনার কাছে সত্যবন্দী হলাম। আপনি যা চাইবেন আপনি আপনাকে তাই দক্ষিণা স্বরূপ দান করিব। শোনো মা, আমি যে দক্ষিণার কথা বলছি, শোনার সঙ্গে সঙ্গে আপনি চমকে উঠবেন। কিন্তু মা, সেই দক্ষিণা আমাকে যে পেতেই হবে, সেই দক্ষিণা স্বরূপ আমায় দান করুন মা। সে হলো আপনার পুত্র কুবের। সন্ন্যাসী, সন্ন্যাসী, আপনি কি বলছেন সন্ন্যাসী? আমার একমাত্র পুত্র কুবের, তাকে আমি কেমন করে আমি তোমায় দান করব? এই সন্ন্যাসী, আমি পারবো না, আমি পারবো না সন্ন্যাসী। আমি সত্যবন্তী হয়েছিলাম, যা চাইবে আমি তোমায় তাই দেব। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি আমায় কথা দিয়েছো, দক্ষিণা স্বরূপ আমি যা চাইব
তুমি আমায় তাই দান করবে। শোনো মা পদ্মা, ব্রাহ্মণের মেয়ে, পণ্ডিতের স্ত্রী, সত্যির অমর্যাদা করো না। দান করো তোমার ওই একমাত্র কুবেরকে আমার হাতে তুলে দাও মা। মা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী আমি পারবো না, সন্ন্যাসী আপনি ফিরে যান, আপনি চলে যান। আমার সাধ নয়, সন্ন্যাসী নয়, একমাত্র তাকে আমি কেমন করে তোমায় দান করবো? চলে যাও, আমি সত্যভ্রষ্ট হলাম। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা যাকে যাকে তুমি আমার হাতে তুলে দিলে না, তাকে তুমি ধরে রাখতে পারবে না মা। কেন? যে আমার পুত্র, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তাকে আমি ধরে রাখতে পারবো না? আমি ঠিক ধরে রাখতে পারবো। শোনো মা, যে সবার জন্য জন্মগ্রহণ করে তাকে কি কেউ ধরে রাখতে পারে? আমি চলি, আমি চলি মা, আমি চলে গেলাম। দাঁড়াও, কে কে? আমি হারাই পণ্ডিত, আমি কুবেরের বাবা হারাই পণ্ডিত। টোল থেকে অনেকক্ষণ ফিরেছি, সব কথা আমি শুনছি। তুমি দাঁড়াও সন্ন্যাসী ঠাকুর, আমি পদ্মাকে ডাকি। পদ্মা, পদ্মা, এই তুমি কি করছো পদ্মা? স্বামী গো, তুমি এসেছো? হ্যাঁ গো পদ্মা, তুমি যে সন্ন্যাসী ঠাকুরের কাছে কথা দিয়েছো, তুমি যা চাইবে, সন্ন্যাসী ঠাকুর যা চাইবে তুমি তাই দেবে। দাও পদ্মা, তোমার একমাত্র কুবেরকে সন্ন্যাসী ঠাকুরের কাছে দান করো। তুমি যে পণ্ডিতের স্ত্রী, ব্রাহ্মণের মেয়ে, সত্যির অমর্যাদা করো না। কিন্তু স্বামী, আমি কেমন করে একমাত্র পুত্র কুবেরকে আমি দান করব? শোনো শোনো পদ্মা, সব কথা আমি তোমায় বলিনি। যেদিন আমাদের পুত্র কুবের আমার ঘরে জন্মগ্রহণ করেছিল, সেদিন আমি ওর করকষ্ঠী বিচার করে দেখেছিলাম। ও যখন 12 বছর পূর্ণ হবে, আমার পুত্র কুবেরকে আমরা আর ধরে রাখতে পারবো না। কেন স্বামী, এ তুমি কি বলছো? হ্যাঁ গো পদ্মা, যে সবার জন্য জন্মগ্রহণ করে তাকে তো কেউ ধরে রাখতে পারে পদ্মা। তাও পদ্মা, আমাদের একমাত্র পুত্র, একমাত্র নয়নের মনি কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দাও, তুলে দাও পদ্মা। এমন সময় 12 বছরের কুবের এক পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। কাছে এসে দাঁড়িয়ে বলছে, মা, ও মা, চিন্তা করো না মা, চিন্তা করো না। একবার যখন তুমি কথা দিয়েছ আমাকে সন্ন্যাসীর হাতে তুলে দেবে, দাও দাও মা, ওই সন্ন্যাসীর হাতে তুমি আমাকে তুলে দাও। ওরে ওরে কুবের,
দোষ বাবা। শোনো মা, ত্রেতা যুগে যেমন রামচন্দ্র পিতৃসত্য পরিবারে 14 বছরের জন্য হয়েছিল বনবাসী, আর তেমন মাতৃসত্য পরিবারে আমি যাব সন্ন্যাসীর সঙ্গে। দাও মা, বিদায় দাও, বিদায় দাও মা, বিদায় দাও। তবে শোনো মা, এই জগতে ভাই বলো, বন্ধু বলো, মাসি পিসি যাই বলো, শোনো মা, তোমার মতো আপনজন জগতে যে আর কেহ না। তুমি যে মা সব থেকে আপন, আমার মা। তুমি যে মা সব থেকে আপন, আমার মা। তুমি যে মা সব থেকে আপন, মা গো। তুমি যে মা সব থেকে আপন। মা গো তুমি আকাশ, তুমি মাটি, আকাশ, তুমি মাটি, তুমি আকাশ, তুমি মাটি, আকাশ, তুমি মাটি। তুমি সব থেকে
আমায় বিদায় 12 বছর পূর্বে মায়ের কাছে বিদায় নিয়ে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে গেলেন বাড়ির বাহিরে। রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে 12 বছরের কুবের জিজ্ঞাসা করছে, হে সন্ন্যাসী ঠাকুর, আপনি তো আমার মায়ের কাছ থেকে আমায় নিয়ে এলেন। আমাদের গ্রামে কত বাড়ি আছে, এক এক মায়ের কত সন্তান, কিন্তু আমি যে আমার মায়ের একমাত্র পুত্র, তাহলে মায়ের কোল শূন্য করে কেন তুমি আমায় নিয়ে এলে সন্ন্যাসী ঠাকুর? বলে, কবির, তুমি একবার আমার নয়নে তাকাও, আমার নয়নে নয়ন দেখো। এই ভক্তমণ্ডলী, যখনই কুবির সন্ন্যাসী ঠাকুরের নয়নে নয়ন দেখেছে, কুবির সঙ্গে 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 আছাড় খেয়ে বলল সন্ন্যাসী চরণ তলে, সন্ন্যাসী আমি কে, আমি কে সন্ন্যাসী? সঙ্গে সঙ্গে আর সন্ন্যাসী ঠাকুর কি করলেন? কবিরের আত্মা আর সন্ন্যাসীর আত্মা, দুই আত্মা এক হলো। নাম হলো কি? নিত্যানন্দ রায়। কলি যুগে নিত্যানন্দ রায়। দেখিতে দেখিতে একই হইয়া গেল নাম কি? সঙ্গে সঙ্গে কুবেরকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলে, আমার নাম নিত্যানন্দ রায়। হরি বল, হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, এবার সেই নিতাই চাঁদ কি করছে? ভাই কানাইকে খুঁজে বেড়াচ্ছে। ভাই কানাইকে খুঁজতে এলো কোথায়? না, বলে, কানাইকে যদি পেতে চাও তাহলে তুমি যাবে কোথায়? নবদ্বীপ। নবদ্বীপে গেলে সেখানে তুমি তোমার দাদাকে, ভাই কানাইকে খুঁজে পাবে। তাই কানাই খুঁজতে নিত্যানন্দ রাম এলে কোথায়? নবদ্বীপ। নবদ্বীপে নন্দন আচার্যের ঘরে। যখন দুই ভাইয়ের দেখা হলো, দুই ভাই বলছে কি? বলে, বলরাম দাদা নিতাই জিজ্ঞাসা করছে, বলে, হ্যাঁ রে কানাই, তুই দাবর থেকে কলি যুগে এসেছিস আর এখানে এসে লুকিয়ে আছিস কেন?